पर मंथ তোমার 1 লাখ প্লাস। এক মাস 1 লাখ প্লাস চাকরি করবে বস, ইউটিউব করো, মান্থে 1 লাখ প্লাস ইনকাম হবে, অথচ মানুষের ভালোবাসা পাবে। ভালোবাসা পাবে অবশ্যই। চলো আজকে আবার এলাম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে। বস প্রথম কথা একটা কথা বলি, মানে একটা দুঃখজনক কথা যে ভিডিওর অনেক রিচ ডাউন চলছে, অনেকদিন হলে ভিডিও দিতে পারি নাই, মানে কাজে কাজে ব্যস্ত ছিলাম। তো তোমরা যদি আবার ভালোবাসা দাও বা আবার সাহায্য করো, গরিব ছেলে বলি, তো আবার হয়তো রিচ মানে হাই হতে পারে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, তো এবার আবার মাঝে মাঝে ভিডিও দিতে থাকবো, একটু ব্যস্ত আছে বস। আর আশা করছি এই মাসটা পর কন্টিনিউ ভিডিও দিতে লাগবো। তো মেন পয়েন্ট হলো আজকে একটা ভিডিও হচ্ছে, আজকে ভিডিওটা ব্লগই হবে, তো একটা ক্রিয়েটারের সঙ্গে দেখা করতেছি। তো ক্রিয়েটারটা মানে অতটা নাম কিছু আমি জানি না, চ্যানেল নাম হচ্ছে কবির কমেডি। তো বস আশা করছি মানে ওর ভিডিও সবাই দেখেছো প্রায়, বা প্রায় মানুষের চিনো। আমি যদিও ওকে চিনতাম না, হঠাৎ একদিন দেখেছি ওর শর্ট ভিডিওতে এমনকি 12 করোড় ভিউ আছে, মানে যেটা ভাবা যায় না। তো চলো ওর সাথে দেখা করি। আর একটা কথা বলি, ছোট পকেট বড় ধামাকা বলে না, তো সেরকম একটা জিনিস দেখাই দিয়ে যাচ্ছি। তো চলো গিয়ে দেখাই। দাদু ভেড়ামারি কোন দিকে? সুজা ভেড়ামারি কোন দিকে? আমার খাতিরে ভাই প্লিজ 1 লাখ সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু হচ্ছে আমাদের সেই ক্যামেরা সেট আপ করেই ব্লগটা শুরু করবো। তো চলো কন্টিনিউ থাকো। তো যেমনটা মানে ভিডিও প্রথমে বলেছিলাম যে একটা বড় ক্রিয়েটারের সঙ্গে দেখা করতেছি, তো ফাইনালি চলে এসেছি তার নিজের বাড়িকে। আর সেই সময় শেষ, তাকে এবার দেখাইছি। আর তার চ্যানেলের নাম হচ্ছে কবির ফানি ভিডিও। তো যে মানুষটাকে দেখা বলেছিলাম সেই মানুষটা হচ্ছে এই ইনি। हेलो गाइस, तो ये बहुत दूर से आया है। तो हेलो गाइस, ये बहुत दूर से आया है, इसको थोड़ा सपोर्ट करो, बहुत ही अच्छा लगा है। सारा दिन हमारा यहाँ पे ही है, टॉक्सी मीडिया चैनल का नाम है। तो सभी लोग इसे जाके थोड़ा सपोर्ट करो, अच्छा जाके भाई वीडियो देखो, ज़्यादा अच्छा वीडियो बनाता है, बढ़िया वीडियो ब्लॉग डालता है। तो भाई तुम बहुत दूर से आए हो, मुझे बहुत अच्छा लगा। ऐसे ही থ্যাংক ইউ ভাই। আমি আমার মানে এক্সপিরিয়েন্স একটা কথা বলি, আমি অনেক বড় বড় ক্রিয়েটারের সঙ্গে ভিডিও বানিয়েছি, সব জায়গায় চারিদিকে বীরভূমে অনেক ক্রিয়েটারের সঙ্গে মিশেছি, কিন্তু এর কাছে মানে এসে যে একটা অনুভব বা ভালোবাসা পেলাম প্রথম থেকে। আমি এসেছি 10টার সময়, এখন 4টা বাজে, মানে অন্য জায়গায় থেকে হয়তো ভিডিওটা বানিয়েছি 10 মিনিট 20 মিনিট, আবার ওইখান থেকে চলে গেছি, থাকি না। কিন্তু এই দাদা এত ভালোবেসেছে, মানে সে সকাল থেকে টিফিন দেওয়ার ব্যবস্থা থেকে খাওয়া দাওয়া থেকে সব কিছু, এমনকি বাড়িতেও কাজ করছিল। আর একদিন পর রমজান মাস সবাই জানো, তো ওই নিয়ে কাজ করছিল, কাজ ছেড়ে আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, আবার বাইরে নিয়ে গেলো সিউড়ি সাইড পাড়ুই বিরিয়ানি খেতে। তো ওই ভিডিওটা দিয়ে দেবো যে কখন কী করলাম, কি মানে সমাচার সব কিছু ওই ভিডিওতে দিয়ে দেবো। তো মানে দাদার ব্যাপারে যাই বলবো সেটা ভাই মানে কি বলবো, সবই কম হবে। আর সব থেকে বড়ো ব্যাপার হলো একটা ছোটো ক্রিয়েটারকে, মানে একটা বড়ো ক্রিয়েটার কখনো সেরকমভাবে সাপোর্ট করে না, কিন্তু এই দাদা প্রথমে আমার চ্যানেলটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেয়। একটা 1 মিলিয়ন চ্যানেল, একটা 4000 চ্যানেলে সাবস্ক্রাইব করা মানে অনেক বড়ো ব্যাপার, এটার মতো খুশি আর ভাই কিছু নাই। তো এই দাদার ভিডিও দেখবে। আর এই দাদার সব থেকে বড়ো কথা হলো, আমি এই 2-4 দিন আগে দেখেছিলাম যে হয়তো ওই 800K এরকম সামথিং কিছু সাবস্ক্রাইব ছিল, 2-3 দিনের মধ্যে আবার 1 মিলিয়ন প্লাস হয়ে গেছে। 1 মিলিয়ন প্লাস যে সাবস্ক্রাইবার, তাও দাদার একটু অহংকার নাই এটা। আর আশা করছি তারপর দেখে বুঝতে পারছো বা কথা শুনে বুঝতে পারছো, আমি বেঙ্গলি ক্রিয়েটার, আমার সব ভিডিও বাংলাতে থাকে, ও হিন্দি ক্রিয়েটার, ওই জন্য ও হিন্দিতে বলছে। বুঝলাম, আশা করছি এখন বাংলা যে বোঝো সে হিন্দিও বোঝো, আর যদি না বোঝো আমার কমেন্টে জানাবে, আমি বাট মানে সেটা ট্রান্সলেট করে দেবো আশা করি। তো আর একটি মেনলি আর একটা কি বলা ছিল যে দাদার ভিডিও মানে কোনো জবাব হয় না। হয়তো পশ্চিমবঙ্গের আমার এক্সপিরিয়েন্স, আমি দুটো কমেডি চ্যানেল সব থেকে বড়ো চ্যানেল দেখেছি, সেটা হচ্ছে প্রথম কথা বংলুচা, আর দ্বিতীয় এই দাদা। মানে এই দাদাকে দ্বিতীয় বলাটা ভুল হবে, রিচ আর এঙ্গেজ বা ভিউ যদি দেখো মানে খাতারনাক ভিউ। একটা শর্ট ভিডিওতে 12 করোড় 13 করোড় 10 করোড় 50 করোড় এরকম ভিউ, মানে ভাবা যায় না। এই মানে পরে এই যে পেজগুলো দেখে নেবে এরকম ভিউ। আর যাও সবাই ভিডিও দেখো, মানে যাই হোক মজা পাবে অনেক ভিডিও দেখে, সব ফানি কন্টেন্ট থাকে। আর বলে না যেটা মানে কথা আছে দেখবে যে মানুষকে দেখে জাজ করা না, মানে কি বলে না যে উপর থেকে কাউকে জাজ করতে নাই বা কভারের উপর থেকে বইকে জাজ করতে নাই। তো সেরকমই জিনিস, ছোট পকেট বড় ধামাকা, কে কি করতে পারে ভাই কারো আন্দাজ নাই। আজকে যে ছোট আছে হয়তো কাল ছোট নাও থাকতে পারে, কি করতে পারবে, কে তার মধ্যে কোয়ালিটি আছে সেটা কেউ জানে না। এই দাদাকে দেখে বুঝতে পারছে আশা করছি, ঠিক আছে। যারা মানে এরকম নিজে হয়তো কোনো একদিক থেকে কমজোর আছে, নিজেকে কখনো ছোট ভাবানো, তুমিও মানুষ, তুমিও তার লেভেলের, তুমি যেটা করতে পারো সে সেটা পারে না। নিজের কনফিডেন্স থাকতে হবে আর স্ট্রাগল করতে হবে যে না আমি ইউটিউব দুনিয়ায় আছি, আমি ইউটিউব দিকেই থাকবো, আর আমি ফেমাস হবো,
এটা भाबते হবে कभी भी डिमोटिवेट नहीं होना चाहिए। হ্যাঁ कभी भी की डिमोटिवेट कभी भी मत हो भाई। यूट्यूब ऐसा ही प्लेटफॉर्म है कि जब वीडियो डालो भाई डालते रहो, कोई भी वायरल तो होना ही है बस। क्या वीडियो अपलोड करो, अच्छे अच्छे कंटेंट लाओ, कहाँ चलाओगे? यहाँ से ऐसे देखो इतना वीडियो कंटेंट है भाई। अभी तो AI का दुनिया है भाई, इतना वीडियो भाई कहाँ चलाओगे? AI देखो यहाँ पे घूमने गया भाई, कभी भी डिमोटिवेट मत हो। कहाँ से कहाँ मैं मुझे ही देख लो भाई, मुझे कोई नहीं जानता था मैं कहाँ से कहाँ आ गया, क्योंकि मैं शॉर्ट वीडियो डालता हूँ। कहाँ से कहाँ आ गया भाई, कभी भी डिमोटिवेट मत हो भाई, तुम भी मत हो। व्यूज नहीं आएगा क्या होगा? व्यूज आएगा, जरूर आएगा, क्योंकि आपको डिमोटिवेट नहीं होना है, वीडियो डालता ही रहना है। এটা একটা কথা যে আমি দাদাকে এসে বললাম যে আমার এরকম এরকম প্রবলেম হয়েছে, মানে আমি প্রথম ভিডিও দিয়েছিলাম কন্টিনিউ, তারপর আমি যেহেতু একটা ছোটখাটো কাজ করি সেহেতু ভিডিও দিতে পারছিলাম না, তারপরে ভিডিও রিচ আসলো না, মানে এঙ্গেজ কমে গেছে, হয়তো ভিডিও ছাড়ছি ভালো ভালো ভিডিও ছাড়ছি তার ভিউ হচ্ছে না, এগুলো মনটা ভেঙে গেছিলো। তাদের কাছকে এসে অনেকটা মোটিভেট হলাম, মানে একটা সব ইউটিউবারের সঙ্গে হয়, একটা বড় ইউটিউবারের কাছকে যাবে তখন নিজেই মোটিভেট হবে বা সে কিছু জ্ঞান দেয়, এবং কিছু ইউটিউবার দেয় কিছু জ্ঞান, আবার কেউ দেয় না, কিন্তু এই দাদা একদম 100% ফুল সাপোর্ট, এমনকি যা প্রবলেম হবে সব কিছুই বলতে তাহলে এরকম সাপোর্ট এর থেকে আর কেউ কিছু করে না। সেহেতু আমি ভাবছি, মানে যদি ভেবেছিলাম যে ইউটিউবটা ছেড়ে দেবো, কিন্তু এই দাদার জন্য ছাড়বো না। আর হ্যাঁ, তোমরা আবার মানে আগেকার মতো ভিউ দাও, ভালোবাসা দাও, ভালোবাসা না দিলে ভাই ইউটিউব ছাড়তে হবে। যেমন বংলুচা ভিডিওতে 4 লাখ ভিউ আছে, এই দাদা 2 মিলিয়ন দাও, তাহলে মানে এমন কিছু না, এই দাদাকে নিয়ে আবার একটা বড় করে ভিডিও হবে, একটা সেলিব্রেশন হবে এইখানে লয়, বাইরে কোনো মানে ন্যাশনাল ট্রিপ হবে, ঠিক আছে? আর কি বলতে গেলাম, এই দাদাকে একটু জিজ্ঞেস করি যে মানে স্ট্রাগেল মানে কখন দিই, সবাই তো ইউটিউব হুট করে ইউটিউবে চলে আসে না, সবাই তো ভাবনা থেকে বা কাউকে দেখে ইউটিউবে আসে। তো দাদা তুমি কি দেখে ইউটিউবে এসেছিলে তখন? मैंने तो मैं এবার আমি বাঙালি বলি, ঠিক আছে, তাহলে আমি বাংলায় বলছি, কারণ তুমি তো বাংলা দিতে করো, অসুবিধা কিছু না, আমি বলেছি বাংলা। তো আমি মেন একজনকে আমি দেখেছিলাম যে খুব বড় ইউটিউবার, তার কাছে আমি গিয়েছিলাম, যেখানে আমার ছেলে নিত, দেখো সে বলেছিল যে এরকম করে হেড দিয়েছিল। তো ও যে আমাকে যেভাবে করেছিল, হেড করেছিল, তো সেভাবে ওরকম মোটিভেট কোনো সময় হলে হবে না। তবে আমি তারপর ভিডিও করি, ভিউজ আসে না, একটা শাড়ি কোনো মানে অ্যাকচুয়ালি তোমাকে জ্ঞান দেয় নাই, তুমি যে চেয়েছিলে জ্ঞানটা জ্ঞান তো দিতে চাই না, কারণ মানুষ যে মানুষ সাপোর্ট করবে সে তখন আগে আমি যাকে গিয়েছিলাম তাকে দেয়নি। হ্যাঁ। তবে একটা ব্যাংকে কাজ করতাম আর কি, শেষ থেকে যাই হোক একটা কিছু বড় ঘটনা ঘটে, তো বিশাল বড় ঘটনা ঘটেছিল। তো আমি তারপর আমি ইউটিউব দেখি যে ইউটিউব সব থেকে বেশি টাকা, বা ইউটিউব ফেমাস হলে অনেক কিছু করতে পারি। সবাই ভিডিও মানে মেন মোটিভ হচ্ছে কেউ ফেমাস হওয়ার জন্য করে, কেউ টাকার জন্য করে। তো আমার বললাম বেশ ঠিক আছে, ভিডিও করি আমরা। তো ভিডিও করতে করতে আমি যখন প্রথম ভিডিও ছাড়ি, তো 10K সামথিং ভিউজ আছে। তো 10,000 ভিউজ আসার পর তো মনটা খুব খুশি লাগা স্বাভাবিক, ফার্স্ট ভিডিও আমার এত ভিউজ। তারপর আমি ছাড়ি 10টা 20টা, ওই 100-200 করে ভিউজ আছে। তারপর আস্তে আস্তে মানে ভিডিও ছাড়তে ছাড়তে যাও ভাইরাল হয়। তো ওই ভিডিও অবশ্যই ভিডিও যদি কেউ ডেলি একটা দূর করে ছেড়ে, অবশ্যই তার চ্যানেল খুব গ্রোথ হবে। তো তোমরা সবাই গাইজ সবাইকে সাপোর্ট করো। তোমার হাইয়েস্ট ভিউ কত আছে? মানে একটা শর্ট ভিডিওতে বলছি, আমি আমার দেখা তো আমি 12 কোটি লাস্ট দেখেছি একটা ভিডিওতে, 12 কোটি ভিউ, ভাই অনেক বলার নাই কিছু, আগুন আগুন পুরো। 126-30 মিলিয়ন বটে, 126 থেকে 30 মিলিয়ন একটা ভিডিওতে, 130 মিলিয়ন। আরো মানে 2-5 মিলিয়নের নিচে কোনো কথাই হবে না। আরো সব আছে ভিউজ 1 মিলিয়নের তো 10 মিলিয়ন পরে, তারপর 10 করোড়, 8 করোড়, 7 মিলিয়ন। আচ্ছা আচ্ছা, আর তোমার টিম মেম্বার? হ্যাঁ, টিম মেম্বার আমার সাথে যারা কাজ করে ওদের চ্যানেল আছে, যেহেতু ওরা আমাকে খুব সাপোর্ট করে, সবসময় আমার সাথে ভিডিও করে। আচ্ছা, আর তোমার এমনি সামথিং ইনকাম? আর ইনকাম আমার মান্থলি এত টাকা ইনকাম, এটা মানে ইয়েতে বুঝো, ইনকামটা বলছো মানে যে এত টাকা হয়, এটা ইয়েতে বুঝাও যে এটা আমি মাসে, আমি তো শর্ট ক্রিয়েটার, তো একটা পার মান্থ আমার 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস এক মাস, 1 লাখ প্লাস। চাকরি করবে বস, সরকারি চাকরি করবে, মাস্টারি করবে, রেলওয়ে করবে, ইউটিউব করো, মান্থলি 1 লাখ প্লাস ইনকাম হবে, অথচ মানুষের ভালোবাসা পাবে। ভালোবাসা পাবে অবশ্যই, সবাই চিনবে জানবে, সবাই জানবে, তারপর প্লাস মানুষ খুব ভালোবাসা দেয় ইউটিউবে, খুব সবাইকে সাপোর্ট করে ইউটিউব। একজন ক্রিয়েটর আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, বা দেখে খুব ভালো লাগে, বা আমি কোথায় ছিলাম, সবাই দর্শকরা কমেন্ট করবে যে পজিটিভটা পজিটিভ কমেন্ট। যে কোনো জিনিস একটা কথা বলি, দর্শক দিক যদি কিছু যে কোনো জিনিস চায় সেটা সব কিছু করতে হবে, সেটুকু সম্ভব। দর্শক এত ভালোবাসা দেয়, যেমন আমাকে তোমরা ভালোবাসা দিয়েছো, হিন্দি ক্রিয়েটর বা হিন্দিও ভিডিও করি, তো আমাকে যেরকম ভালোবাসা দিয়েছো এই ভাইকেও যেরকম যে সবাই সাপোর্ট করো। মানুষকে এক এক উপর মানে এক এক জনের যদি সাপোর্ট না করো তাহলে কি করে হবে? তো প্লিজ যাকে ভাইকে এখানে সাপোর্ট করো, যাকে ভাই খুব ভালো ভালো ভিডিও করে, ব্লগ আমি দেখছিলাম, তো খুব ফানি ভিডিও বানাই, আমার থেকেও ভালো লাগলো খুব। তো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, তোমরা যাও সবাই এখন সাপোর্ট করো ভাইকে। মানে যে কোনো জিনিস ছোট থেকে বড় হয় তুমি সবাই জানো, তো সবাই এখন ছোট নিউ চ্যানেল খুলেছে,
তো ভাই যাও, সবাই সাপোর্ট করো, খুব ভালো ব্লগ বানাই। তোমরা যাবে একবার দেখলে সাবস্ক্রাইব করতেই হবে ভাই, তো একবার যাও দেখো, খুব ভালো লাগবে। আর সবাই মন ভরে ভাইকে সাপোর্ট করো, তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইব করে দাও ভাইকে, যাতে আমি যে ভাই কেকটা কাটতে পারি ভাইয়ের সাথে। যাকে ভাই প্লিজ তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও ভাইকে। ভাইয়ের আরেকবার চ্যানেলের নামটা বলে দাও, টক্সিক মিডিয়া ভাই চ্যানেলের নাম। যাও ভাই, সবাই সাপোর্ট করো ভাই, সাপোর্ট করে দাও প্লিজ ভাই, 1 লাখ করে দাও ভাই প্লিজ, আমার খাতিরে। ভাই এত দূর থেকে আনছে ভাই, বহু দূর থেকে আনছে, তো আমার খাতিরে ভাই প্লিজ 1 লাখ সাবস্ক্রাইব করে দাও। লাইক করবে, কমেন্ট শেয়ার করবে, ওটা বলার দরকার নাই, প্লিজ 1 লাখ সাবস্ক্রাইব আমার খাতিরে, ভাইয়ের খাতিরে, কবির ভাইয়ের খাতিরে সাবস্ক্রাইব সবাই 1 লাখ তাড়াতাড়ি করে দাও, 1 মাসের মধ্যে করে দাও, তাহলে মনটা একবার খুশি হয়ে যাবে ভাই, আমার এত সাপোর্ট দিয়েছো। তো আমার খাতিরে ভাই, আমাকে ছোট ভাই হিসেবে আমার বড় ভাইকে 1 লাখ সাবস্ক্রাইব খালি করে দাও তাড়াতাড়ি, প্লিজ जाके सब्सक्राइब कर दो भाई, ठीक है। इस भाई को जाके 1 लाख तारीख जल्दी करा दो। আমার ভাই আর কিচ্ছু বলার নাই, কিন্তু আমি কি বলবো, এত বড় একটা ক্রিয়েটার আমার হয়ে এত কিছু বলে আমার হোক না হোক, আমি এটাতে অনেক খুশি যে বললে। হয়তো 20,000 40,000 50,000 ইউটিউবার মানে ওরকম সাবস্ক্রাইব আছে, সেরকম ক্রিয়েটার কাজকে গেলে হয়তো এরকম সবাই সাপোর্ট করে না। 10,000 সাবস্ক্রাইব হয়ে গেলে একটা ইউটিউবারের মানে কি বলবো, তখন ও আকাশে উড়তে থাকে, কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এমনকি এত মানে ভিডিওতে রিচ আর এত ভিউজ, তাও একটু অহংকার নাই। যা বললে তোমরা তো শুনলে, আর আমার এখানে আর বলার কিছু নাই। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে সবার সাথে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট না করলে হোক, सब्सक्राइब कर दो जल्दी, बाय। হ্যাঁ।